আজকে আমরা কথা বলবো জাপানের স্টুডেন্ট লাইফ নিয়ে। স্টুডেন্ট লাইফে জাপানে আসে কিরকম ব্যস্ত, পড়ালেখা কিরকম, বা স্টুডেন্টরা কিভাবে তাদের দিনকাল কাটে, এই বিষয়ে আপনাদেরকে সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করব। জাপানে স্টুডেন্ট লাইফে কিরকম ইনকাম করা যায়, বা যে ইনকাম হয় সেই টাকা দিয়ে কি আপনার জাপানে থাকা, খাওয়া, টিউশন ফি এবং বাড়িতে টাকা পাঠানো যায় কিনা, এই বিষয়ে আমি আজকে আপনাদেরকে ছোট্ট একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। যেহেতু জাপানে থাকি, জাপানের একটা পূর্ব অভিজ্ঞতা নিয়ে সম্পূর্ণভাবে নিজের বাস্তব অভিজ্ঞতা থেকেই আপনাদেরকে এই বিষয়টা ধারণা দেওয়ার চেষ্টা করব। তো এই মুহূর্তে জব শেষ করে কাজের ফাঁকে একটু সমুদ্রের পাড়ে ঘুরতে আসছি। ভাবলাম একটা ভিডিও করি। লাইফ আসলে অনেক ব্যস্ততা, সময় কাটতেছে, আপনাদের সাথে তেমন ভিডিও করাই হইতেছে না। জাপানের লাইফের ব্যস্ততা নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো। তো সবাই দেখতে থাকুন। তো জাপানের লাইফটা হচ্ছে আসলেই একটা রুটিন মাফিক একটা লাইফ। আপনাকে সকালে কি কাজ করতে হবে, বিকালে কি কাজ করতে হবে, বা কি খাইতে হবে, এটা আপনাকে আগে থেকে রেডি করতে হবে। তা না হলে আপনার এগুলা মেনটেন করা যায় না। কারণ হচ্ছে আহ, একটা স্টুডেন্টের সর্বপ্রথম কাজ যেটা যেটা কখনো মিস করা যায় না, তার যে স্কুলে যাওয়া। ল্যাঙ্গুয়েজ স্কুলে অবশ্যই তাকে যেতে হবে, এবং ল্যাঙ্গুয়েজ স্কুল সপ্তাহে 7 দিনের মধ্যে 5 দিন খোলা থাকে। ফার্স্ট রিকোয়ারমেন্ট হচ্ছে আপনাকে ল্যাঙ্গুয়েজ স্কুলে একদম রেগুলার যেতে হবে। দ্বিতীয় রিকোয়ারমেন্ট হচ্ছে আপনাকে অ্যাটলিস্ট মানে ল্যাঙ্গুয়েজ স্কুলের যে কাজগুলো দেয় সর্বনিম্ন আধা ঘন্টা, মানে এটা নিম্ন বলা হয়েছে, সর্বনিম্ন আধা ঘন্টা আপনাকে ওই কাজের উপর সময় ব্যয় করতে হবে। কোনো কোনো ক্ষেত্রে আরো বেশিও সময় ব্যয় করতে হয়। তো এই হচ্ছে বিষয়, এটা হচ্ছে পড়ালেখার সাবজেক্ট। এরপর হচ্ছে আপনাকে আপনাকে জাপান সরকার সপ্তাহে 28 ঘন্টা কাজের পারমিট দিবে। তো সেখানে আপনাকে 28 ঘন্টা বৈধভাবে আপনি কাজ করতে পারবেন। তো 28 ঘন্টা বৈধ যদি কেউ কাজ করেন, তো আপনার স্কুল যদি আপনি সকালবেলা কাজ করেন, তাহলে 5 ঘন্টা, 5.5 ঘন্টা সর্বোচ্চ কাজ করতে পারবেন। তো তার মধ্যে যদি 28 ঘন্টা কাজ করেন, প্রায় আপনাকে 5 দিন, 5 দিনের মতোই আপনাকে প্রায় সময় ব্যয় করতে হবে জবের পিছে। আর যদি নাইট করেন তাহলেও 4 দিন। কারণ এখানে সবচেয়ে বড় শিফট যেটা, সেটা হচ্ছে 7 ঘন্টার শিফট। 8 ঘন্টা শিফট, 1 ঘন্টা হচ্ছে ব্রেক। তো টোটাল ব্রেক টাইম বাদ দিলে 7 ঘন্টার শিফট হয়। তো 7 ঘন্টায় আপনাকে 4 7 28 4 দিন সময় বের করতে হবে। আর বাকি থাকবে 3 দিন। তো 3 দিন এখানে একটা জিনিস বলে রাখা ভালো। বর্তমানে জাপানের আপনাকে এক সপ্তাহে যদি 28 ঘন্টা কাজ করেন, মাসে 110 ঘন্টা আপনি জব করতে পারবেন। তো এখানে আপনার যেই কাজ করবেন, এই কাজের যে স্যালারিটা আসবে, যেহেতু স্টুডেন্ট লাইফে থাকা, খাওয়া, তারপরে এভরিথিং যত খরচ আছে সকল কিছু নিজে বেয়ার করতে হয়। এবং বাংলাদেশে আসলে স্টুডেন্ট বা যারাই জাপানে আসে, দেশের লোকের কিছু আশঙ্কা থাকে দেশে কিছু টাকা পয়সা দেওয়া বা এরকম কিছু। তো বা নিজের থেকেও আসলে কিছু দেওয়া লাগে, ছোট ভাই ব্রাদার বা যে কোনো ফ্যামিলির লোক থাকে, সবাইকে কিছু দেওয়া লাগে। তো সেই হিসেবে আসলে মাসে যে 1 লাখ 110 ঘন্টা জব করবেন, এই জব দিয়ে আসলে দেশে মানে টিউশন ফি জমিয়ে দেশে পাঠানোর মতো আসলে আপনার তেমন কোনো টাকা পয়সা তেমন সেভিংস করতে পারবেন না। কারণ হচ্ছে আপনার রুম ভাড়া এবং খাওয়া, মোবাইল বিল, মানে যাবতীয় এভরিথিং একদম আপনি যদি নর্মালিও ইয়ে করেন, সেই ক্ষেত্রে আপনার আহ, প্রায় আপনার 50-এর মতো খরচ হয়ে যাবে, এটা কম্পালসারি।
একটা ভিডিও করতে করতে এটা মজার বিষয় দেখাই। আমার পিছে একটা লোক দেখতে পাচ্ছেন, সাগরে মাছ, এখানে সাগরে প্রচুর পরিমাণ মাছ পাওয়া যায়। উনি বড়শি বাইতেছে, তো অবশ্যই একটা মাছ ধরছে। তো কথা বলতে থাকি আর ওনার মাছটা দেখি। তো যেহেতু 110 ঘন্টা জব করবেন, সেক্ষেত্রে আসলে আপনার এরকম পাবেন না আর কি। মানে এই স্যালারিতে আসলে জাপানে চলাটা খুব টাফ হয়ে যায় বেশিরভাগ সময়। তো উম, অনেকে আসলে এটা অন্যভাবে কাজ করে, যেটা বলা হয়, এইভাবে কাজ করে এরকম জব পাওয়া যায়। কত বড় মাছ পাইছে, প্রায় 1 কেজির মতো। এখানে সাগরে প্রচুর পরিমাণ মাছ পাওয়া যায়। এই মাছটার দাম এখানে প্রায় 2000 ইয়েনের মতো হবে। তো যা বলছিলাম, যেটা আপনার আহ, 110 ঘন্টা কাজ করলে আপনি সর্বোচ্চ 1,10,15 মতো পাবেন। আর বেশি পাবেন না, যেহেতু এটা জব ওর উপর ডিপেন্ড করে। আপনি যদি একটু কঠিন জব করেন তাহলে রেট একটু বেশি থাকে, আর যদি রেস্টুরেন্ট বা কনভেনির জব করেন তাহলে একটু রেট কম থাকে। তো বেশিরভাগ লোক কনভেনির জবই করে। তো কনভেনির জবে দিনে সর্বনিম্ন 1,010 টাকা বর্তমান রেট। বিভিন্ন সিটি অনুযায়ী, আমরা কবি সিটিতে থাকি, কবি সিটির রেট হচ্ছে 1,010 টাকা। আর অন্যান্য সিটি তো এরকম একটু, ওসাকা সিটিতে একটু বেশি। এই হচ্ছে বিষয় আর কি। তো সর্বোচ্চ 1,10,15 এটা এটা দিয়ে আসলে জাপানে তেমন কিছু হয় না। তো আপনাকে এক্সট্রা ইনকাম করতে হবে। বেশিরভাগ লোকে আসলে এখানে দেখা আছে যে এক্সট্রা কাজ করে, কারণ হচ্ছে নিজের থাকা খাওয়া টিউশন ফি জমানো। তারপরে আসলে আরো অনেক টেনশন থাকে, কারণ হচ্ছে ল্যাঙ্গুয়েজের পরে অনেকে স্যানমন করতে যায়। বা স্যানমনের 2 বছর ওইখানে আবার ফি আছে, আরো যাবতীয় অনেক খরচ মোটামুটি হয়ে যায়। ফ্রেন্ড সার্কেল বা এদিক সেদিক যাওয়া, কারণ হচ্ছে জাপানে বাসা থেকে বের হলেই হচ্ছে টাকা। একটা থেকে এক জায়গা থেকে আরেক জায়গায় গেলেই টাকার প্রয়োজন পড়ে। তো সেক্ষেত্রে আসলে এখানে প্রচুর পরিমাণ ইনকাম করতে হয়। ইনকাম করতে হলে আসলে অনেক ব্যস্ততা। ধরুন আমার কথাই আমি বলি, আমি আমার বাংলাদেশ থাকতে খুব আমার ঠিক মনে পড়ে না যে আমি কোনোদিন কি 5টা বাজে, একমাত্র রমজান ছাড়া মেবি আমি মনে হয় কখনো, খুব কম সময় ফজর নামাজ পড়তে উঠছি বা 5টা বাজে উঠছি, যেটা সত্যি কথা। তো এখানে আসলে একদম আমার জব হচ্ছে 6টা থেকে। তো আমাকে 4টা 4:50-এ উঠতে হয়। 4:50-এ উঠে আমাকে যাইতে হয়, কারণ আমার জবে যাইতে যাইতে প্রায় 1 ঘন্টার মতো সময় লেগে যায়। তো সকালবেলা জব হলে এটা। আর যদি নাইটে জব হয়, কারণ নাইটে হচ্ছে রাত 10টা থেকে সকাল 6টা পর্যন্ত। তো এরকম আপনাকে সারা রাত সজাগ থাকতে হবে। যদি আপনি সারা রাত সজাগ থাকেন তাহলে আবার দেখা গেল যে ওই দিনে ঘুম আসবে, ঘুম যাইতে হবে। তো এরকম ব্যস্ত লাইফে আসলে জাপান চলাচল করে। তারপরে সবার সাথে কথাবার্তা মিলামিশা, এ হচ্ছে লাইফ। আর ইনকামের বিষয়টা হচ্ছে, আমি তো একটা যেটা ধারণা দিয়েছি, আপনি 28 ঘন্টাতে 1,10,20। আর যদি আপনি এক্সট্রা জব করেন সেটা আপনার ব্যক্তিগত বিষয়। এটা আপনার জবের উপর ডিপেন্ড করবে, ওইটাতে রিস্ক আছে, আবার রিস্ক ছাড়াও আছে, যে যেভাবে তৈরি করতে পারে। তো এখানে আহ, এমনও উদাহরণ আছে যে আমাদের কবি সিটিতে অনেকের আহ নির্ধারিত কোনো জব নাই। আবার এরকম অনেকে আছে যে পার মান্থ আপনার 2 লাখ 2.5 লাখ টাকা একদম নর্মালি, 2,20,30 এটা থাকেই, এটা কমন বিষয়। তো এটা এটা করার জন্য আপনাকে ওই ওই বিষয় যোগ্য এবং পজিশন মতো গড়ে তুলতে হবে। বা আপনার যেই যে বিষয়টা আছে, যে ল্যাঙ্গুয়েজের উপরও একটু জোর দিতে হবে, কারণ ল্যাঙ্গুয়েজ না থাকলে আসলে এখানে ইনকাম করাটা খুব টাফ ব্যাপার। তো যারা বাংলাদেশ থেকে আসবেন তারা অবশ্যই ল্যাঙ্গুয়েজটা একটু ক্লিয়ার করে আসবেন, কারণ হচ্ছে ল্যাঙ্গুয়েজ যদি আপনার ক্লিয়ার না থাকে, এখানে টাকা ইনকাম করাটা খুব কষ্টকর হয়ে যাবে। কারণ হচ্ছে এখানে অনেক সহজ সহজ জব আছে, যেমন কোম্পানি যে জবগুলো, এগুলো কিন্তু সহজ সহজ। আপনি
একদিনে 14 ঘন্টা করতে পারবেন, 12 ঘন্টা 13 ঘন্টা কাজ করা একদম ফেক না। ঠিক আছে, 12 ঘন্টা কাজ করলে 12,000 টাকা আপনার, এরকম যদি ভালো কোম্পানি থাকে, অ্যাভেলেবেল কোম্পানি আছে যে আপনাকে ব্যাংকের সাথে সাথে হ্যান্ড ক্যাশও দেওয়া যায়। ঠিক আছে, বেশিরভাগ অনেক কোম্পানি আছে যেখানে আপনার ব্যাংক জব একসাথে, হ্যান্ড ক্যাশ একসাথে দিয়ে দিবে। সপ্তাহে 28 ঘন্টা যে জব লিমিট সেটা আপনার ব্যাংকে দিব, আর বাকি যে টাকাটা এটা আপনার হাতে দেওয়া যায়। তো এই হচ্ছে বিষয়। আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন। এখানে এইসব কোম্পানির জব সারাদিন করলেও ক্লান্ত হয় না। যারা ফ্যাক্টরি ট্যাক্টরিতে করে তারা আসলে এসব জব করে ক্লান্ত হয়ে যায় অনেক সময়, বা ওইটা হচ্ছে পরিশ্রমিক কাজ, যেটা ফ্যাক্টরি ট্যাক্টরি। কিন্তু কোম্পানিতে কোনো পরিশ্রম নাই, এই সারাদিন দাঁড়ায় থাকা, টুকটাক মাল টাল গুছানো, বা কাস্টমার আসলে এই টাকা পয়সা লওয়া, মাল দেওয়া। এছাড়া তো এখানে একটা শপে তেমন কোনো কাজ, ওইরকম কঠিন কাজ নাই। বুঝুন, একটা না 10 ঘন্টা 12 ঘন্টা কাজ করতে পারে, এরকম অ্যাভেলেবেল লোক আছে 12 ঘন্টা 13 ঘন্টা কাজ করে। ঠিক আছে, এই হচ্ছে লাইফ। আর এই 12 ঘন্টা 13 ঘন্টা আসলে যেহেতু কোম্পানির কাজ, এখানে কাজের ভিতরে আসলে জাপানের একটা সিস্টেম হচ্ছে আপনি কারোর সাথে কথা বলতে পারবেন না, ফোন ইউজ করতে পারবেন না। টোটাল একটা ডিফারেন্ট পরিবেশ, যেখানে বাংলাদেশের মতন এক কাপ চাও খাওয়া যায় না কাজের ভিতরে। হ্যাঁ, তো এটা নিয়েও মজার কথা, কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেছিলাম একদিন। কোম্পানিতে কফি খাইতেছি, ম্যানেজার এক হইতেছে এটা তোর কাজ নাকি, এক হইলে খাও নাইলে কাজ করা, দুইটার একটা। তো এই বিষয়, হচ্ছে বিষয়। তো কিছু জাপানিজ বাচ্চা আছে, হাই। তো এই হচ্ছে বিষয়, জাপানের লাইফ, দিনকাল। আসলে আমি আমারটা শেয়ার করছি, কারো অন্যটা, অন্যজনেরটা অন্য ডিফারেন্স হতে পারে। তো জাপানে এই মুহূর্তে আমার লাইফটা এরকমই চলতেছে। উম, তো সবাই ভালো থাকবেন। কিছু জানা থাকলে কমেন্ট করে, সর্বোচ্চ মানে ফ্রি থাকলে হয়তোবা ভিডিও করে দেব, তা না হলে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।